রাতের অন্ধকারে আয়ুষের কষ্টের কথা মাথায় রেখে এবার আয়ুষকে চাদর দিয়ে ঢেকে দেওয়ার জন্য নিজের ঘুম হারাম করে ঘুম থেকে উঠে এবার আয়ুষের সেবা যত্নে নিজেকে লাগিয়ে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এক পর্যায়ে রাত ঘনিয়ে আসা মাত্র যখন কিনা কুসুমের ঠাম্মি বলতে থাকে যে দেখো বাচ্চা, আমাদের বাড়িটা তো যথেষ্ট পরিমাণে ছোট এবং অনেকটা জায়গায় মেরামত করানো বাকি রয়েছে, তাই কাল থেকে সেই মেরামতের কাজে কুসুম লেগে পড়বে এবং সেই কাজ হতে না হতেই এর মাঝখানে তোমরা উড়ে এসে জুড়ে বসলে, তাই তোমাদেরকে তো সেরকম থাকার কোনোরকম কোনো ভালো ব্যবস্থা করে দিতে পারছি না, তাই তোমাদেরকে আপাতত উঠোনেই থাকতে হবে। ঠিক সেই সময় ভ্যাবলা যখন কিনা বলতে থাকে যে এটাই যে আপনি আমাদেরকে দিয়েছেন সেটাই তো আমাদের জন্য অনেক, আপনি জেনেন না জানেন না তা সত্ত্বেও যে আমাদের আশ্রয় দিয়েছেন সেটাই তো আমাদের ভাগ্য, তাই না? আপনি একদম টেনশন করবেন না ঠাম্মি, আমরা একদম এখানে অ্যাডজাস্ট করে নেবো। ঠিক সেই সময় যখন কিনা এই কথা বলা মাত্র কুসুমের ঠাম্মি যখন কিনা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে, ঠিক সেই সময় কুসুমের ঠাম্মি বলতে থাকে যে কিরে কুসুম, তুই এখনো পর্যন্ত ঘুমোলি না কেন বলতো? তুই তো এসেছিস সেখানে বিশ্রাম নিতে, তুই তো আসার পরপরই এটা বললি, তাহলে এখন তুই ঘুমোচ্ছিস না কেন বলতো? তোর চোখের ঘুম কোথায় উড়ে গেলো? ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে ঠাম্মি তুমি একটা কথা বলতো, ওদের দুজনের থাকার ব্যবস্থা তুমি কোথায় করে দিয়েছো? ঠিক সেই সময় কুসুমের ঠাম্মি যখন বলতে থাকে যে বাড়ি এতক্ষণ ওদেরকে সহ্য করতে পারছিলিস না, আর এখন নাকি ওদের থাকার ব্যবস্থা আমি কোথায় করে দিয়েছি সেটা জানার জন্য তুই আগ্রহী হয়ে পড়েছিস। যাকে যাক ওদেরকে উঠোনেই আমি ব্যবস্থা করে দিয়েছি শোয়া। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে শোয়ার ব্যবস্থা উঠোনে? ঠাম্মি তোমার মাথা খারাপ হয়ে গেছে? বলো তো তুমি কাকে কোথায় শোয়ার ব্যবস্থা করে দিয়েছো? বলো তো তুমি একবারও জানো যে তারা কোনো মতেই এই সমস্ত পরিবেশের মধ্যে ঘুমোতে একদমই অভ্যস্ত নেই, এর মাঝখানে আবার এরকম শক্ত বিছানা করে দিলেও তারা কীভাবে ঘুমাবে বলো তো? আর যাই হোক না কেন, তার যদি একবার ঘুম না হয় তার গোটা দিন মাথায় চরম গাছ হয়ে থাকে এবং সে অসুস্থ হয়ে যায়। সেই সমস্ত কিছু আমি অন্তত জানি, এই সমস্ত কিছু জেনে আমি কী করে তাকে উঠোনে শুতে দিই? ঠিক সেই সময় কুসুমের ঠাম্মি যখন অবাক দৃষ্টিতে কুসুমের দিকে তাকিয়ে থাকে বলতে থাকে কিরে কুসুম, তুই তো দেখছি ওদের সম্পর্কে বেশ ভালোই জানিস, তাহলে এত কিছু যখন জানিস তাহলে তুই গিয়ে ওদের বরঞ্চ আরাম করে ঘুমানোর একটা ব্যবস্থা করে দেয়। আমার নজরে তার এর থেকে ভালো জায়গা কোথাও ওদেরকে ঘুমোতে দেওয়ার মতো নেই। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বলতে থাকে যে পারে আমি বা এত কেন টেনশন করছি ছোটো সাহেব এবং ঈশান সাহেবকে নিয়ে, তাদের যেখানে ইচ্ছে তারা সেখানে সুখ, কারণ আমি তো তাদেরকে এখানে গায়ে পড়ে এখানে আসতে বলিনি। যে যেমন করে এসেছে তেমন করে কষ্ট করে থাকুক, তাহলে দেখবো দুদিনই দৌড়ে এখান থেকে পালিয়ে যাবে। ঠিক সেই সময় রাতগুনি আসা সত্ত্বেও হঠাৎ করে যখন কিনা আয়ুষের মশার যন্ত্রণা থেকে শুরু করে গরম থেকে শুরু করে সমস্ত রকমের যন্ত্রণা এক পর্যায়ে আয়ুষ কাতরাতে থাকে। ঠিক সেই সময় কুসুম আর কোনো মতে চুপ করে থাকতে না পেরে এক পর্যায়ে অধৈর্য হয়ে কুসুম যখন কিনা গায়ে পড়ে আয়ুষের কাছে যায় এবং রাতের আধারে যখন কিনা আয়ুষের গায়ে চাদর দিয়ে দেয়। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে আমি খুব ভালো করে জানতাম যে আমার কষ্টের কথা মাথায় রেখে তুমি কোনো মতেই নিশ্চিন্তে ঘুমোতে পারবে না, দু চোখের পাতা এক করতে পারবে না, তুমি কোনো না কোনো কায়দা করে অবশ্যই আমার কাছে আসবে কুসুম, এবং তোমার এই দুর্বলতাটাই আমার প্রতি তোমাকে আমার কাছে নিয়ে আসবে এবং আরও একবার আমার যে নোংরা কর্মকাণ্ডগুলো আছে সেটার ক্ষমা আমাকে তুমি করতে বাধ্য হবে, এবং সেটা যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত আমি এরকম করি তোমার ধৈর্যের পরীক্ষা নেব এবং তুমি আমাকে কতটা ভালোবাসো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।